Let's talk about the classification of permanent tissue. First of all, what is permanent tissue? যদিও আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম, আমি ছোট্ট করে আপনাকে এই ভিডিওতে একটা ডেমো দেওয়ার চেষ্টা করব। পার্মানেন্ট টিস্যু বলতে আসলে আমরা প্ল্যান বডিতে থাকা সেই টিস্যুটাকে মিন করি, যার সেলগুলো কিন্তু সেল ডিভিশন করার জন্য ক্যাপাবল না। আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম প্ল্যান বডিতে বলেন প্রথমে আমরা কোন ধরনের টিস্যু পাচ্ছি, মেরিস্টেমেটিক, যার সেলগুলো কন্টিনিউয়াসলি ডিভাইড করছে, গ্রো করছে, ডিভাইড করছে। বাট সেলগুলো ডিভিশন করতে করতে একটা সময় যখন কোনো একটা পার্মানেন্ট টিস্যুর সেলগুলো বলে বসবে যে আমাদের লিমিটে পৌঁছায় গেছি, উই হ্যাভ রিচড আওয়ার লিমিট, আমরা আর সেল ডিভিশন করার জন্য ক্যাপাবল না, তখনই কিন্তু ও আর মেরিস্টেমেটিক থাকবে না। অ্যাজ লং অ্যাজ কোনো একটা প্ল্যান টিস্যুর সেলগুলো সেল ডিভিশন করতে ক্যাপাবল, ওকে আমরা তাহলে বলবো মেরিস্টেমেটিক। যখনই ওই টিস্যুটা আর ক্যাপাবল থাকবে না, তাহলে কিসে কনভার্ট করবে, সেই কনভার্ট করবে আসলে পার্মানেন্ট টিস্যুতে। ওকে, পার্মানেন্ট টিস্যু নিয়ে আমরা আরেকটা ইনফরমেশন জেনেছিলাম, পার্মানেন্ট টিস্যু সেলগুলো লিভিং হতে পারে, ডেড হতে পারে, যেখানে কিন্তু মেরিস্টেমেটিক টিস্যু সেলগুলো অনলি লিভিংই হয়, কিন্তু পার্মানেন্ট টিস্যু সেলগুলো লিভিং এবং ডেড বোথ টাইপের হতে পারে। এর মধ্যে থেকে যে লিভিং সেল আমি কি বলেছিলাম, একটা লিভিং পার্মানেন্ট টিস্যুয়ের সেলের মধ্যে যে লার্জ সেল ভ্যাকিউল পাওয়া যাবে, নিউক্লিয়াস সাইজে ছোটো হবে, একটা কর্নারে চলে আসবে, এই যে সব মিলে যাচ্ছে। আর যদি সেলটা ডেড হয় তাহলে ওর তো ভাই ভিতরে কিচ্ছু নাই বলতে আসলে আমরা কি মিন করি, প্রোটোপ্লাজম নাই। আর প্রোটোপ্লাজম নাই বলতে কোনো সাইটোপ্লাজম, কোনো নিউক্লিয়াস, কোনো সেল মেমব্রেন কিচ্ছু নাই। এই ধরনের ডেড সেলগুলোর বাইরে শুধুমাত্র কি পাওয়া যায়, সেল ওয়াল পাওয়া যায়, জাস্ট লাইক দিস। এখন আমার তো একটা আইডিয়া হয়ে গেল, আইডিয়া আগেই হয়েছিল, আমার সব কিছু মনে পড়ে গেল। এখন তাহলে আমাদের মেইন কনসেপ্টে চলে আসার পালা, যে পার্মানেন্ট টিস্যুকে আসলে আমরা কেমন করে ক্লাসিফাই করব, বা কতগুলো ভাগে আমরা আসলে ক্লাসিফাই করব, কতগুলো টাইপ আসলে আছে ওর। সো আমরা আগে কথা বলবো এই টাইপটা নিয়ে। পার্মানেন্ট টিস্যুর একটা টাইপ হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু। সো ওয়াই উই আর কলিং ইট সিম্পল অ্যাকচুয়ালি? সো থিঙ্ক লাইক দিস, ধরো ভাইয়া তোমরা যারা আমার কাছে অফলাইনে পড়তেছো, আমাদের অফলাইনে একটা ব্যাচের কথা আমরা কনসিডার করে নিই। আমাদের ওই ব্যাচটাতে সবগুলো স্টুডেন্ট একটাই স্কুল থেকে বিলং করে, ধরো আইডিয়ালের ব্যাচ, যেখানে সব স্টুডেন্টগুলো আইডিয়াল স্কুল থেকেই বিলং করে। তাহলে বলেন তো ভাইয়ার জন্য কি সেই ব্যাচটা পড়ানো খুব টাফ হবে, কমপ্লেক্স হয়ে যাবে, না সিম্পল হবে? সিম্পল হতে পারতো যদি সেখানে না মোর দ্যান ওয়ান স্কুল থাকতো। ও বলতো ভাই আমার সিলেবাস ফলো করো, সে বলতো না আমারটা ফলো করো। সো যেহেতু একই টাইপের কয়টা স্টুডেন্ট, ফ্যাক্ট না, স্টুডেন্ট হয় 30 জন, হতে পারে কি 50 জন, হতে পারে 60 জন, কিন্তু সবগুলো স্টুডেন্ট তো একই স্কুলের। এখানেও বলেন তো এই পার্মানেন্ট টিস্যুয়ের সবগুলো সেল কি একই টাইপের? আপনাদের ব্যাচে সবগুলো স্টুডেন্ট একই স্কুল থেকে বিলং করে বলে আপনাদের ব্যাচটা যদি আমার জন্য সিম্পল হয়, পড়ানোটা বেশ ইজি সিম্পল হচ্ছে, তাহলে এই প্ল্যান টিস্যুতে থাকাও সবগুলো সেল যেহেতু একই টাইপের, এজন্য এই পার্মানেন্ট প্ল্যান টিস্যুকেও আমরা কি বলবো, সিম্পল পার্মানেন্ট প্ল্যান টিস্যু বা সিম্পল পার্মানেন্ট টিস্যু। তার মানে যেই পার্মানেন্ট টিস্যুতে থাকা সবগুলো সেল একই টাইপের, তাকে আমরা বলি সিম্পল পার্মানেন্ট। এবং থিঙ্ক আদারওয়াইজ, তাহলে অপোজিট কী হবে, যেই পার্মানেন্ট টিস্যুয়ের সবগুলো সেল একই টাইপের না, মোর দ্যান ওয়ান টাইপের, ডিফারেন্ট টাইপের, তাকে আমরা সিম্পল বলবো, কি বলবো, কমপ্লেক্স। তাহলে সিম্পল পার্মানেন্ট টিস্যু, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। সবগুলো সেল একই টাইপের সিম্পল, সেলগুলো মোর দ্যান ওয়ান টাইপের, ডিফারেন্ট টাইপস অফ সেলস ইন আ টিস্যু, তাহলে কি বলবো, ওই টিস্যুকে আমরা বলবো কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। এখন সিম্পল পার্মানেন্ট টিস্যু আবার কয় ধরনের? সিম্পল পার্মানেন্ট টিস্যু আবার 3 ধরনের। এরা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ওকে, সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্যারেনকাইমা বলো, কোলেনকাইমা বলো, স্ক্লেরেনকাইমা বলো, তিনজনই কিন্তু সিম্পল পার্মানেন্ট। বাট ওদের মধ্যে আসলে ডিফারেন্সটা আসলে কোথায়? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম, খেয়াল করো, একটু খুব মনোযোগ দিবা। এটা কিন্তু প্যারেনকাইমার ছবি, এটা কোলেনকাইমার ছবি, এটা স্ক্লেরেনকাইমার ছবি। তুমি দেখেই বুঝতেছো, ছবি দেখে বুঝতেছো যে এদের মধ্যে আসলে স্ট্রাকচারের মধ্যে কি আছে, ডিফারেন্সেস আছে।
যে এই সেলগুলো স্ট্রাকচার আর ওর স্ট্রাকচারও সেম না, এই সেলদের স্ট্রাকচার আর এই সেল দুটা স্ট্রাকচারও সেম না। সো স্ট্রাকচারাল ডিফারেন্সেস কনসিডারেশনে এনে আমরা 3 টাইপের টিস্যুকে আমরা এখানে লেখার চেষ্টা করেছি। কিন্তু একটা দিক থেকে এই তিনজনই সেম, কারণ এরা 3টা টিস্যুই, এই টিস্যুটাও কি পার্মানেন্ট টিস্যু, এর সেলগুলোও ডিভাইড করে না। এই 3টা সেল মিলে বোঝানোর জন্য বলতেছি তাহলে এই 3টা সেল মিলেও যে টিস্যুটা সেও কিন্তু পার্মানেন্ট টিস্যু, কারণ এর সেলগুলোও ডিভিশন করে না। আর এই সেল দুইটা মিলেও ধরো যে টিস্যুটা হবে সেটাও কিন্তু পার্মানেন্ট টিস্যু, কারণ এই সেলগুলোও ডিভিশন করে না। সো ওই ফ্যাক্টর তুমি যদি মাথায় রাখো, ওই দিকটা তুমি যদি কনসিডারেশনে রাখো, তাহলে এটাও কি পার্মানেন্ট, সেল ডিভাইড করে না, এটাও পার্মানেন্ট, সেল ডিভাইড করে না, এটাও পার্মানেন্ট, সেল ডিভাইড করে না, এবং তিনজনই সিম্পল, কারণ এর সবগুলো সেল কি একই টাইপের, এজন্য এটাও সিম্পল। এই 3টা সেলও কি একই টাইপের, তাহলে এটাও সিম্পল। এই 2টা সেলও কি একই টাইপের, তাহলে কী হবে, এটাও কী হবে, সিম্পল। তাহলে এই প্ল্যান্ট টিস্যুটাও সেলগুলো ডিভাইড করে না বলে এটা কি পার্মানেন্ট, সেলগুলো সিম্পল বলে সিম্পল পার্মানেন্ট, তাহলে এটাও সিম্পল পার্মানেন্ট, এটাও সিম্পল পার্মানেন্ট। কিন্তু স্ট্রাকচারাল ব্যাপার স্যাপার আমরা জাজমেন্টে নিয়ে আমরা এর নাম দিয়েছি কি, আমরা কি আসলে ডিফারেন্সেস আছে এটা আমরা নেক্সট ভিডিওতে খুব সুন্দর করে বলার চেষ্টা করব। তাহলে এর নাম প্যারেনকাইমা, ওয়ান টাইপ অফ সিম্পল পার্মানেন্ট টিস্যু। এটা কোলেনকাইমা, আনাদার টাইপ অফ সিম্পল পার্মানেন্ট টিস্যু। এটা স্ক্লেরেনকাইমা, এটাও আরেক ধরনের সিম্পল পার্মানেন্ট টিস্যু। তাহলে আমাদের সিম্পল পার্মানেন্ট টিস্যু বলতে আমরা কি বুঝি এবং তারা কয় টাইপের জানা হয়ে গেল। চলে আসবো আমরা কোথায়, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুতে। আমরা আগেই বলেছিলাম কমপ্লেক্স কেন বলা হচ্ছে, কারণ এই টিস্যুতে থাকা সেলগুলো কি না একই টাইপের না, মোর দ্যান ওয়ান টাইপের। আমি আপনাকে আবার রিকল করি, আবার মনে করাই দিচ্ছি, যদি কোনো একটা প্ল্যান্ট টিস্যুতে থাকা সবগুলো সেল একই টাইপের হয়, ঠিক যেমন করে বলেছিলাম আপনাদের ব্যাচে সবগুলো স্টুডেন্ট একই স্কুলের, তাহলে সিম্পল, ইন বোথ কেসেস আমরা কি বলবো, সিম্পল। কিন্তু যখনই কোনো একটা প্ল্যান্ট টিস্যুতে থাকা সবগুলো সেল একই টাইপের না, এক টাইপের না মানে কি একের বেশি টাইপের, সো অনলি ওয়ান টাইপের না, তাহলে কী হবে, মোর দ্যান ওয়ান টাইপের নিশ্চয়ই হবে। তো যখনই কী হবে, মোর দ্যান ওয়ান টাইপের হবে, তখনই বলো আমরা কী বলবো, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। বাই দ্য ওয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুকে আমরা অলসো কি নামে ডাকি, কন্ডাক্টিং টিস্যু আর ভাস্কুলার টিস্যু। কারণ যাদেরকে আসলে আমরা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু বলি, উইচ ইজ জাইলেম আর ফ্লোয়েম, এদের আসলে মেইন কাজটাই হলো প্ল্যান্ট বডিতে ওয়াটার বলো, ফুড বলো, এগুলোকে কন্ডাকশনে হেল্প করা, মানে হচ্ছে ট্রান্সপোর্টে হেল্প করা। হ্যাঁ, যে ক্যারি করে, যেমন আমাদের ব্লাড যা দিয়ে ক্যারি হয়, আমরা কি বলি ব্লাড ভেসেল, এরাও তো খাবার বলো, ফুড বলো, ওয়াটার বলো, এগুলোকে ক্যারি করতে হেল্প করতেছে। এই জন্য ওদেরকে আমরা কি বলবো, ভাস্কুলার টিস্যু। ভেসেল থেকে আসছে ভাস্কুলার টিস্যু। তাহলে কন্ডাকশনে হেল্প করে, কন্ডাক্টিং টিস্যু। আর কাইন্ড অফ আমাদের ব্লাড ভেসেল যেমন হচ্ছে ব্লাড ক্যারি করে, এরাও তো ক্যারি করার কাজ করে, এই জন্য আমাদের ব্লাড ভেসেলের মতোই ওকে আমরা কি বলবো, ভাস্কুলার টিস্যু। এখন আমাদের এই কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, যাকে আমরা কন্ডাক্টিং টিস্যু বা ভাস্কুলার টিস্যু নামেও ডাকতেছি, এরকম কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু হচ্ছে মেইনলি আমাদের কয়টা প্ল্যান্ট বডিতে, মেইনলি না আসলে দুইটাই পাওয়া যায়। কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু দুই ধরনেরই হয়, জাইলেম টিস্যু অ্যান্ড ফ্লোয়েম টিস্যু। আমরা প্রুফ করার চেষ্টা করব কেন জাইলেম এবং ফ্লোয়েম বোথ আর কমপ্লেক্স, কেন দুইজনকে আমরা আসলে কমপ্লেক্স বলতেছি। আমরা এই ভিডিওতে ওসব কিচ্ছু নিয়ে আসবো না, কেন কন্ডাক্টিং, যা বলার বলে ফেলছি। এদের ভিতর দিয়ে খাবার এবং ফুড কি হয়, খাবার বলেন, ফুড বলেন, পানি বলেন, এগুলো কন্ডাকশন হচ্ছে, ট্রান্সপোর্ট হচ্ছে, দ্যাটস ইট। এরপরে ভিডিওতে আমরা খুব সুন্দর করে কেমন করে কন্ডাকশন করার জন্য আসলে ওরা কেমন করে ওদের স্ট্রাকচারটা ওদের হেল্প করে, এগুলো আমরা পড়তে পারবো, সমস্যা নয়, কিন্তু এই ভিডিওতে না। আমরা এই ভিডিওতে এটাই প্রুফ করার চেষ্টা করব। তাহলে এই টিস্যুটা যদি হয় জাইলেম টিস্যু, ও কেন কমপ্লেক্স, আর ও যদি হয় ফ্লোয়েম টিস্যু, সেটাই বা কেন কমপ্লেক্স। মাত্র আমরা বলে শেষ করেছিলাম, বলেন কি বলেছিলাম, যদি কোনো প্ল্যান্ট টিস্যুতে থাকা সবগুলো সেল একই টাইপের না হয়, অনলি ওয়ান টাইপের না মানেই মোর দ্যান ওয়ান টাইপ, অ্যাকচুয়ালি টু বি প্রিসাইজ। সো মোর দ্যান ওয়ান টাইপ, রাইট, বারবার করে বলতেছি, ছবির দিকে তাকান, এটা কি, এই দুটা কি এক টাইপের সেল, ঠিক পাশেই আমরা যদি আসি, এরা কি সেম টাইপের, না। তার ঠিক পাশে যদি আসি, এরা কি সেম টাইপের, না। তার পাশে আসি, তাহলে এটাও সেম টাইপের না। তাহলে এখানে বলেন যতগুলো সেল এখানে আছে, এক্সিস্ট করতেছে,
আমি যদি আমার কার্সারটা ফলো করো, আমি যদি এইটুকু জিনিসকে একটা টিস্যু হিসেবে কাউন্টার করি, যদি আমরা এইটুকু পার্টকে একটা টিস্যু হিসেবে কনসিডার করি, তাহলে এই টিস্যুটার মধ্যে যতগুলো সেল এক্সিস্ট করতেছে সবগুলো তো অনলি ওয়ান টাইপের না, অফকোর্স মোর দ্যান ওয়ান টাইপের, বলেই আসলে এই টিস্যুকে আমরা কি বলবো, ওয়ান কাইন্ড অফ কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। এবং আমি আবার মনে করা দিচ্ছি এরা পার্মানেন্ট, কারণ এইসব কোনো সেলই আসলে সেল ডিভিশনের জন্য ক্যাপাবল না, এজন্য ওরা পার্মানেন্ট। আর যেহেতু সবগুলো সেল একই টাইপের না, মোর দ্যান ওয়ান টাইপের, এজন্য বলবো হচ্ছে কমপ্লেক্স। চলে আসবো পাশেরটায়, অলমোস্ট সেমি, সবই আসলে সেম। আবার যদি আমরা কনসিডার করি এই পুরোটা হচ্ছে একটা টিস্যু, তাহলে বলেন বস, এই টিস্যুতে সবগুলো সেল কি একই টাইপের? এই সেল আর এই সেল কি সেম টাইপের? এর মধ্যে নিউক্লিয়াস আছে, এর মধ্যে কি নিউক্লিয়াস আছে? এর আবার কি আছে, এরকম করে কিছু পারফোরেটেড ছিদ্র আছে, এমন একটা প্লেট আছে, এর কি সেটা আছে? নাই। সো আমরা বলতে পারি এখানে আসলে সবগুলো সেল একই টাইপের না, ডিফারেন্ট টাইপস এর সেলস এখানেও এক্সিস্ট করে। আর যেই প্ল্যান্ট টিস্যুতেই মোর দ্যান ওয়ান টাইপের সেল এক্সিস্ট করে তাকে আমরা কি বলি, কমপ্লেক্স। এখানেও মোর দ্যান ওয়ান টাইপের সেল, এটাও কমপ্লেক্স। এখানেও মোর দ্যান ওয়ান টাইপের সেল, এটাও কমপ্লেক্স। তাহলে এই জন্যই আসলে মোর দ্যান ওয়ান টাইপের সেল আছে বলেই আমরা কি বলেছিলাম, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। এখন কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর মধ্যে যেটা জাইলেম টিস্যু, তার আন্ডারে 4 ধরনের সেল পাওয়া যায়। নামগুলো হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আর ফ্লোয়েম টিস্যুর আন্ডারেও 4 ধরনের সেল পাওয়া যায়, সিভ সেল, কম্প্যানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। সিভ সেল, কম্প্যানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। আচ্ছা, ফাইবার লিখতে ভুলে গিয়েছি, ভুলে যাইনি আসলে, একটু এইটা হবে এখানে। এই তো, তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা শুধুমাত্র এটাই জানলাম না যে জাইলেম কমপ্লেক্স কারণ ওর আন্ডারে মোর দ্যান ওয়ান টাইপের সেল আছে, আমরা আলহামদুলিল্লাহ এটাও জানতে পেরেছি জাইলেম যদি কমপ্লেক্স হয় তাহলে মোর দ্যান ওয়ান বলতে টু বি প্রিসাইজ কয় ধরনের সেল। জাইলেম কমপ্লেক্স কারণ ওর স্ট্রাকচারে মোর দ্যান ওয়ান টাইপের সেল আছে, বলেন কয় টাইপের সেল? 4 ধরনের। ফ্লোয়েমটাও কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু কারণ ওর আন্ডারেও কি আছে, 4 ধরনের সেলই আছে। 4 ধরন মানেই তো মোর দ্যান ওয়ান ধরনের, মোর দ্যান ওয়ান টাইপের। আর মোর দ্যান ওয়ান টাইপ হলেই তো আসলে কি, জাইলেম বলো আর ফ্লোয়েম বলো দুজনই বলো কেমন হবে, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুই হবে। আচ্ছা, এর মধ্যে আর খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে। মাঝে মাঝে এমন একটা কোশ্চেন পেতে পারো, জাইলেম টিস্যুকে আমরা বলি মোস্টলি ডেড বা মেইনলি ডেড, আর ফ্লোয়েমকে আমরা কি বলি, মোস্টলি অ্যালাইভ অর মোস্টলি লিভিং। জাইলেম টিস্যুতে যে 4 ধরনের সেল পাওয়া যায়, আমি একটু এবার বলি আর একটু আমি মুখে মুখে বলি, আপনারা শুনবেন আর কার্সারটা আমরা একটু ইন্ডিকেট করার ট্রাই করি। ট্রাকিড সেল কোনটা? দিস ইজ কল্ড ট্রাকিড সেল। ভেসেল, এটা ভেসেল। জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। তো এখানে যেহেতু 4 ধরনের সেল আছে, এই 4 ধরনের সেলের মধ্যে শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমায় কি, এই যে প্যারেনকাইমা বলেন কি আছে, নিউক্লিয়াস, এই যে সাইটোপ্লাজম, এগুলো কি পার্ট অফ প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজম আছে বলেই বলো ওটা কি সেল, লিভিং সেল। বাকি খেয়াল করো, এখানে বলো, এরটাই বলো, ওদের কারু বলো কি নাই, প্রোটোপ্লাজম নাই, তাহলে এই 3 জনই তাহলে কেমন সেল, ডেড সেল। তাহলে ট্রাকিড তাহলে কেমন সেল, ডেড সেল। ভেসেল কেমন সেল, ট্রাকিডের পরে ভেসেল, এটাও ডেড সেল। জাইলেম ফাইবার কেমন সেল, ডেড সেল। অনলি এই 4 জনের ভিতরে জাইলেম টিস্যুর আন্ডারে যে 4 ধরনের কি আছে, 4 ধরনের সেল আছে, তার মধ্যে থেকে শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমা লিভিং, বাকি 3 জন নন লিভিং বা ডেড। আর উল্টা আসলে এখানে ফ্লোয়েম টিস্যুতে এই যে এর কিন্তু নাম কি, সিভ সেল, এর নাম কি, কম্প্যানিয়ন সেল, এর নাম ফ্লোয়েম প্যারেনকাইমা, এর নাম কি, ফ্লোয়েম ফাইবার। সিভ সেল, কম্প্যানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এবং এখানে উল্টা কেন বলেছিলাম, কারণ ওখানে কিন্তু ম্যাক্সিমাম সেলই কি ছিল, ডেড, অনলি ওয়ান লিভিং। এখানে কি সবগুলোই লিভিং, অনলি ওয়ান কি, ডেড সেল। তাহলে এটা কি, আমরা কি বলতে পারি, অলমোস্ট সবাই ডেড, জাস্ট একজন লিভিং। তাহলে এখন কী বলতে পারি, মোস্টলি বা মেইনলি আসলে ওরা কি, ডেড সেলই, ডেড টিস্যুই হবে, কারণ ওদের মেজরিটি কি ডেড।
আর ফ্লোয়েম টিস্যুর যেহেতু মেজরিটি কি লিভিং, এই জন্য আমরা কী বলতে পারি, ফ্লোয়েম টিস্যু ইজ মেইনলি লিভিং। তাহলে এটা মেইনলি ডেড, মেইনলি লিভিং, কারণ মোস্ট অফ দ্য সেলস আর ডেড, মোস্ট অফ দ্য সেলস আর লিভিং। অনলি জাইলেম টিস্যুতে অনলি লিভিং ছিল জাইলেম প্যারেনকাইমা, আর ফ্লোয়েম টিস্যুতে কি সবাই হচ্ছে বলতে গেলে এই ফ্লোয়েম ফাইবার বাদে সবাই হচ্ছে লিভিং সেল। ডান। তাহলে এটাও হয়ে গেল। থাকলো হচ্ছে এটা সিক্রেটরি অর এক্সক্রেটরি টিস্যু। তোমরা খেয়াল করেছো, ধরো তুমি একটা কাঁঠাল গাছের পাতা টান দিয়ে ছিঁড়ে ফেলছো, অফকোর্স তুমি খেয়াল করবা ওখান থেকে একটা হোয়াইট কালার গ্লু বের হয়ে আসে। এমন রাবার গাছ থেকেও কিন্তু কী করা হয়, ঠিক এভাবে করি রাবার কিন্তু এক্সট্র্যাক্ট করা হয়, কালেক্ট করা হয়। তাহলে এই যে প্ল্যান্ট বডিতে যদি আমরা এমন টিস্যু পাই যার থেকে কি হচ্ছে, কোনো কিছু এক্সক্রেশন হচ্ছে বা সিক্রেশন হচ্ছে, তাকে আমরা কি বলি, এক্সক্রেটরি অর সিক্রেটরি টিস্যু। তাহলে আমরা একটু চট করে খুব দ্রুত একটু রিক্যাপ করব। তাহলে আমরা কি বলতেছিলাম, আমাদের কমপ্লেক্স যে পার্মানেন্ট টিস্যু আছে তাকে আমরা 3 ভাগে ডিভাইড করেছিলাম। একটা ছিল সিম্পল পার্মানেন্ট, কমপ্লেক্স পার্মানেন্ট আর সিক্রেটরি অর এক্সক্রেটরি। একটু মানে ভুল বলে ফেলছি, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করি না, আমরা পার্মানেন্ট টিস্যুকে 3 ভাগে ভাগ করতেছি, সিম্পল, কমপ্লেক্স এবং এক্সক্রেটরি অর সিক্রেটরি। এর মধ্যে থেকে সিম্পল পার্মানেন্ট টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করতেছি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ওদেরকে আমরা সিম্পল বলতেছি কারণ ওদের সবারই স্ট্রাকচারেই প্যারেনকাইমা সবগুলো সেল একই টাইপের, কোলেনকাইমারও সবগুলো সেল একই টাইপের, স্ক্লেরেনকাইমারও সবগুলো সেল একই টাইপের। আর কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর মধ্যে যারা কমপ্লেক্স ওদের সবগুলো সেল একই টাইপের না। জাইলেম টিস্যুতে 4 ধরনের সেল পাওয়া যায়, ফ্লোয়েম টিস্যুতেও 4 টাইপের সেল পাওয়া যায়। মোর দ্যান 1 টাইপের সেল আছে বলেই আসলে কি কমপ্লেক্স, আর অনলি 1 টাইপের সেল আছে বলেই এটা কি সিম্পল। আর লাস্টে হচ্ছে এক্সক্রেটরি অর সিক্রেটরি। যদি কোনো প্ল্যান্ট টিস্যু থেকে এই যে রাবার, রেজিন, হ্যাঁ এই টাইপের কোনো কিছু যদি হচ্ছে স্টিকি কোনো অ্যাডহেসিভ এমন কিছু যদি হচ্ছে বাইরে সিক্রেশন হয় বা এক্সক্রিট করে দেয়, তাহলে যেই টিস্যু থেকে জিনিসগুলোকে প্রডিউস করা হচ্ছে বা প্ল্যান্ট বডি থেকে এক্সক্রিট করে দেওয়া হচ্ছে সেই টিস্যুকেই বলে আমরা কি বলবো, সিক্রেটরি অর এক্সক্রেটরি টিস্যু। তাহলে এই ছিল আমাদের ক্লাসিফিকেশন অফ পার্মানেন্ট টিস্যু।